গুড মর্নিং সকলকে, আমার মর্নিং কিচেনে স্বাগত। দেখুন, আজকে আমি নিয়ে এসেছি এক ঝুড়ি সবজি। কিন্তু দেখুন, সব সবজি একটু অল্প অল্প আছে, বেঁচে আছে। তো আমি ঠিক করলাম আজকে সকালে এমন একটি চটজলদি ব্রেকফাস্ট বানানো যাক, যেটাতে সবার ভালো লাগবে খেতে। আর সবজিগুলো আপনার ফেলা যাবে না। সবজি তো সবসময়ই সবুজ সবজি আমাদের জন্য, শরীরের জন্য প্রয়োজন। ইভেন আমাদের চোখ, মন, সব কিছুকেই ভালো ভালো রাখে এই সবুজ জিনিস। তো আজকে এই সবজিগুলো দিয়ে আমি একটা ব্রেকফাস্ট বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে আমি এগুলোকে বেশ একদম কুচি কুচি করে কেটে নেব, বা কারো কাছে গ্রেটার থাকলে সে গ্রেটও করে নিতে পারে। তো দেখুন, আমি আগে থেকে করে রেখেছি, আগে থেকে এই সবজিগুলোকে আমি গ্রেট করে রেখেছি। এবার এই গ্রেট করা সবজিগুলোর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে, এবারে আমি এর মধ্যে প্রথমে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হিং, অল্প পরিমাণে নুন, যেটা ছাড়া এই সবজিটা টেস্টি বোঝা যাবে না। আর আমি দিয়ে দেবো এর মধ্যে একটু চালের গুঁড়ো। আমি আর একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হলো একটু ধনে পাতা কুচি। এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি করে দেবো। এই চালের গুঁড়ো দিয়েছি, আর সামান্য ময়দা দেবো, যাতে এটা ভালো বেশ মুচমুচে হয় জিনিসটা, ক্রাঞ্চিনেস। আর ভাজার জন্য তেলটাও কম লাগবে, একটু ময়দা। আর কেউ চাইলে বেসনও দিতে পারে। আমার কাছে বেসনটা নেই এই মুহূর্তে, তো সেই জন্য চালের গুঁড়ো আর ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে এবার মেখে নেব। এই ধনেপাতা কটাকেও আমি কুচি করে এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি এগুলোকে ভালো করে শুকনো এভাবে ভালো করে বেশ মেখে নেব। দেখুন, বেশ একটা ঝরঝরে ভাব প্রত্যেকটার গায়ে যেন এই ময়দা আর চালের গুঁড়োর কোটিংটা লাগে। এবার আমাকে বেশি জল দিতে হবে না, সামান্য একটু জল দিলেই বেশ একটা আঠা আঠা ভাব চলে আসবে, যেটাতে বাঁধনের কাজ করছে চালের গুঁড়ো আর ময়দা এই সবজিগুলোকে বেঁধে রাখবে। আর প্রয়োজন যদি হয়, আমার যদি মনে হয় যে আমার আরেকটু ময়দা বা চালের গুঁড়ো লাগতে পারে, তো আমি সেটা জল দিয়ে মাখার পরে আমি সেটাকে প্রয়োজন মতো সেটাকে ইউজ করব। আমি সবজিগুলো মেখে এরকম গোল গোল বলের মতো করে নিচ্ছি। এবার এটাকে ভালো করে ভেজে তুলে নেব। এবারে আমি কড়াইতে তেল দিয়ে, আমি আগে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু প্রয়োজন মতো তেল দেব। তো তেলটা গরম হলে আমি একে একে ওগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তো আমি একে একে আমার যে গোল করা যে আমার শেপ দেওয়া আছে সবজির, এগুলোই ভাজা হবে। বেশ ভাজার পরেই আমি এটাকে তারপরে কি প্রসেস করতে হবে দেখাচ্ছি। তো আমি একে একে তেলে দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে একসাথে সবগুলোই আমি একেবারে ভেজে নিতে পারবো, কারণ কড়াইটাও বেশ বড় আছে, আর জায়গাটা যেহেতু অনেকটাই বেশি পাচ্ছে, তো একেবারেই হয়ে যাবে। দেখুন, পাকোড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি লাস্ট যে ফিনিশিং টাচ আর কি, এটা একটু গ্রেভি করবো, সেটা গ্রেভিটা কী করে করবো দেখিয়ে দিচ্ছি। এই যে আমি সবজির পাকোড়াগুলো ভেজে নিয়েছি, তো এই বলগুলোকে দেখুন, এই যে বেশ আঁচড়ালেও বেশ বেশ দেখুন, বেশ মুচমুচে মুচমুচে একটা ব্যাপার আছে, বেশ করছে। এই দেখুন। তো এবার এগুলোকে আমি একটু গ্রেভি করে তার মধ্যে দেবো, না হলে তো রুটি পরোটা দিয়ে এরকম শুকনো পাকোড়া, ভেজিটেবিল পাকোড়া খেতে ভালো লাগবে না। তো আসুন, প্রথমে আমি কড়াই যে তেলে ভেজেছি সেই তেলের মধ্যেই আমি এটাকে করে নেব। তো প্রথমেই আমি দিয়ে দেবো একটু রসুন কুচি। তো রসুন কুচির পরে আমি এর মধ্যে একটু
আদা কুচিও দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, সামান্যই দিলাম যাতে দেখতে ভালো লাগে। আমার খাবারটা তো দেখতে যতটা ভালো লাগবে ততটাই খাবারটা খাওয়ার জন্য আকর্ষণীয় হবে আর সবার কাছে লোভনীয় হবে। বেশ এটা একটু কিছুক্ষণ হলো, তো এবারে আমি এর মধ্যে একটু মশলা অ্যাড করি। কিছুই নয়, একটু সামান্য জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে কিন্তু হলুদ দেবো না, কারণ এটা মাঞ্চুরিয়ান, তো মাঞ্চুরিয়ানে হলুদটা ঠিক যায় না। এর মধ্যে এবারে যাবে টমেটো সস, আর তার সাথে আমি একটু এবার সয়া সস অ্যাড করবো, সামান্যই অ্যাড করবো, কারণ দেখতে ভালো লাগার জন্য। ওই যে খাবারটা দেখতে যতটা ভালো লাগবে আপনার শরীরের জন্য ততটাই, আপনি মন থেকে যেটাকে চাইবেন সেটা আপনার শরীরের জন্য বেশ উপকারী। তো এই যে দেখুন কালারটা বেশ সুন্দর চলে এসছে, বেশ চাইনিজ যে ব্যাপারটা। এবার এর মধ্যে আমি এই বলগুলো দিয়ে দিই। সামান্য একটু নুন অ্যাড করবো, কারণ এর মধ্যে একটু নুন না দিলে, টমেটোতে নুন আছে, এই যে টমেটো সসে নুন আছেই, সয়া সসেও নুনের পরিমাণটা আছে, তাই অল্প একটু সামান্য নুন দিয়ে দিলাম, বেশি নুন নয়, পরিমাণ মতো নুন যথেষ্ট। এবারে আমি এর মধ্যে একটু জল অ্যাড করব, সেটাও কি আমার যে পাত্রটার মধ্যে আমি এই যে পাকোড়াগুলো মেখেছিলাম, তো ওর মধ্যে ওর গায়ে তো আমার ময়দা চালের গুঁড়োর একটা কোটিং লাগানো ছিল, সামান্য ওর মধ্যেও লাগা ছিল, তো আমি আলাদা করে কর্নফ্লাওয়ার বা ময়দা গুলে দেবো না, আমি ওই জলটাকেই, পাত্রটা ধুয়ে যে জলটা হয় সেই জলটাকে দিয়ে দেবো। দেখবেন গ্রেভিটাও বেশ ঘন হচ্ছে, আর যে কর্নফ্লাওয়ার ময়দা দিলে যে ঘনত্বটা আসে সেই ঘনত্বটা যে আমি এই চালের গুঁড়ো আর যেটুকু ছিল আমার পাত্রে, তো সেটা একসঙ্গে যে মিশিয়ে দেখবেন একটু গ্রেভিটা ফুটে উঠুক, তাহলেই বুঝতে পারবেন যে গ্রেভিটা কি সুন্দর ঘন থকথকে হয়েছে, আর এটা খেতেও খুব দুর্দান্ত।